আপনারা কি জানেন বৃষ্টির সময় যদি আপনারা কেউ ছাতা না ধরেন আপনারা সবাই কিন্তু ভিজে যাবেন। আজকে আমি ইউটিউব দেখে দাদুর অপারেশন করছিলাম, হাড়টা কিন্তু বের করে নিয়েছি, তার মধ্যে এমবি শেষ। এখন কি করবো বুঝতে পারছি না, বাড়ির লোক সবাই খুঁজছে আমাকে। আজকে কেন বলুন তো কলেজ থেকে ফেরার পথে আমায় চোর শুনতে হচ্ছে। ইরি মারা, চোরকে চোর বলবে না তো কি বলবে? কেন বাসে উঠলে চোর বলা হচ্ছে, বাস থেকে নেমে গেলে চোর বলা হচ্ছে? আবে বুড়ি ভাম শুন, আজকে তোরা চোরের মতন কাজ করেছিস বলে তোদেরকে আজকে চোর ডাকটা শুনতে হচ্ছে, ঠিক আছে? কই আমাদেরকে চোর বলা হচ্ছে না, অন্যদেরকে চোর বলা হচ্ছে না, তোদেরকে কেন চোর বলছিস সবাই? কারণ তোরা সেরকম কাজটা করেছিস। কিসের জন্য? এই মারা আবার লেবড়া চুদি বলে কিসের জন্য? আবে শুন, যদি রাস্তায় একটা ডাক্তার পেরিয়ে যায় তাহলে কি বলে জানিস মানুষরা? যে ডাক্তারবাবু কোথায় গেছিলেন, ভালো আছেন? পুলিশ গেলে বলবে স্যার কোথায় গেছিলেন, ভালো আছেন? একটা যদি স্কুলের টিচার পেরিয়ে যায়, ঠিক আছে, তখন মানুষ কি বলবে? স্যার ভালো আছেন, কথাটা বলবে। কিন্তু চোর গেলে এই মারা চোর যাচ্ছে, দেখ চোর যাচ্ছে, এ চোর, এটা তো বলবে, এটা তো স্বাভাবিক। আজকে কাদের জন্য আমাদের নিচু স্তরের কর্মীদের পিঠের মাংস মেরে থেতলে দেওয়া হচ্ছে? আজকে কাদের জন্য? আবে ভোসড়ি বালি তোদের জন্য। কোথায় ছিল এত টাকার সম্পত্তি? এই মারা এসব তো তোরাই বলতে পারবি, আমরা কোথা থেকে বলতে পারবো লৌড়ি? ইনকাম সোর্স কি? কেন পাট ক্ষেতের জমিতে বস্তা ভর্তি টাকা পাওয়া যাচ্ছে? তোরা না চোরে চোরে মাসতো তো ভাই, চোর হয়ে আরেকজন চোরকে তুই এইভাবে বলতে পারছিস? আরে আমি তো তৃণমূলের নেতা মন্ত্রী নই। হ্যাঁ হ্যাঁ জানি, তারপর? তাই প্রত্যেকটা মানুষকে বলতে চাই, যদি ভালোভাবে থাকতে চান তাহলে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করবেন না। এই মার আগে তুই ভালো হ না, তারপর আমাদেরকে বুঝাতে আসবি লেওড়া। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু ঝড় তুলে দিয়েছে, এখন আমি কিন্তু বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি, ওই যে গাছটার নিচে আছি। তো এখন আমাকে কিন্তু বাড়ি যেতে হবে, ঠিক আছে? অনেক বাতাস দিচ্ছে এখানে, তো আমাকে বৃষ্টি পড়ার আগে কিন্তু বাড়ি যেতে হবে। তো তার জন্য তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, ঘরে ভালো থাকবে, যা ঝড় উঠেছে, ঠিক আছে? আগে আমি বাড়ি পৌঁছি। হ্যাঁ, এই পৃথিবীতে 1 ভাগ প্রেম আর 3 ভাগ শুধু লাগানোর ধান্দা। এই না মানে গরমে এসির কথা বলছি আমি, তোমরা যেটা ভাবছো ওইটাই। বুকে সাহস নিয়ে একজনকে প্রপোজ করছিলাম, এখন শুনি ও নাকি থানায় আমার নামে কেস করে দিয়ে চলে এসছে। তো বন্ধুরা কি বলবো দুঃখের কথা, গায়ে হলুদের বয়সে শালা আমার মুতটাই হলুদ হয়ে যাচ্ছে। আমার দাবি, যারা এখনো প্রেম ভালোবাসা করেনি তাদেরকে অসহায় ভাতা দেওয়া হোক। আপনার কি বলেন? হ্যাঁ, উকিল আমিও হতে পারতাম, শুধু তর্ক করতে করতে মুখ থেকে গালাগালি বের হয় বলে সেই জন্য হতে পারি। দয়া করে বলছি, লোক দেখানো প্রেম প্রীতি ভালোবাসা কেউ করবেন না, কারণ ওইটা দেখলে আমার গাঁটটা জ্বলে যায়। আমার বাড়ি নাই গাড়ি নাই, আছে শুধু আমার মন। আমার সাথে বেশি বকতে এসো না, নাহলে গুঁজে দেবো তোমার ওইখানে আমার। তো বন্ধুরা, লক্ষ্মী পুরুষ বিধবা পুরুষ সবই তো দেখলাম, বাকি রইল প্রেগন্যান্ট পুরুষ। ওইটা দেখে নিলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। নাও এবার বছর ঠেলাও। এই মারা কি হচ্ছে কি? এতদিন ছেলে যে কথা বলেছে, বাপ মঞ্চে দাঁড়িয়ে এসে একই সুরে গান গাইছে। এতদিন ছেলে বলেছে, এবার বাপ এসে গলা ফাটাচ্ছে কি নারী সুরক্ষা দেবে। হ্যাঁ, এটা তো ভালো কথা যে সবাইকে নারী সুরক্ষা দিচ্ছে সরকার, কারণ ওই যে 15 বছর তোর মা যেটা করতে পারে না, এটা আমাদের সরকার করছে, বুঝেছিস? বোকাচোদা, বোকাচোদি হবে মেয়ে। নারী সুরক্ষা দেবে কাদেরকে বলছে? বাংলার মানুষকে বলছে। কেন হবে পাঁঠি, তো নারী সুরক্ষা চাই না? ও মারা, তুই তো ছেলে, তুই নারী সুরক্ষা মানে কি ওটা কি করে বুঝবি রে পাঁঠি? বলেনি কি করে? বলিস কি করে? কেন মুখ দিয়ে বলে? কেন তুই কি তোর গাঁড় দিয়ে কথা বলিস নাকি? এমনি বুড়ি কোথাকার। আমাদের
কি গাধা পেয়েছেন? না না গাধা না, তোকে আমরা মস্ত শুয়োর মনে করি, যে চাটাচাটি করে তাও আবার বু। তো বন্ধুরা, নিজের বাচ্চা না থাকলে পরের বাচ্চাকে কোলে নেওয়া যায়, কিন্তু নিজের বউ না থাকলে পরের বউকে কোলে নেওয়া যাবে না কেন? গালি নিয়ে যাবে। তো বন্ধুরা, আমার মনে একটা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদেরকেই দিতে হবে। তো প্রশ্নটা হচ্ছে যে, মেয়েদের তো দাড়ি টাড়ি কিছু বেরোয় না, তাহলে মেয়েরা রেজার কি করতে কিনা?